অবজেকশন নেই, কিন্তু কথা বুঝতে হবে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা অনেস্ট ছিলেন, এতটা লয়াল ছিলেন, নবীর এতটা বিশ্বস্ত মানুষ ছিলেন। বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, তার অনেস্টির জন্য, তার সততার জন্য, তার চরিত্রের জন্য, তার আখলাকের জন্য, যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিয়ে করবেন এই চিন্তা তো অনেক দূরের কথা, উনি তার আশেপাশেও যায় নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমি এই কথা সবাইকে বলতে চাই, আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট, লয়াল, কেয়ারিং, লাভিং হয়, দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত, মোস্ট ইম্পর্টেন্ট ইজ শি ইজ অনেস্ট অ্যান্ড লয়াল, এমন বউ যদি আপনি পেয়ে যান, ডান বাম করবেন না, আজীবন এক বউ নিয়ে জীবন কাটাবেন, দুনিয়াতেও সেই বউ, জান্নাতেও সেই বউ। সুবহানাল্লাহ পড়েন সবাই। অবশ্যই ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ একটা কথা বলতে চাই, একজন ওয়াইফ চায় যে আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে গিফট করুক, আমাকে সারপ্রাইজ দিক। এটা দরকার আছে। ভালোবাসা কখন বাড়ে জানেন? যখন আপনি গিফট দেন, সারপ্রাইজ দেন। হাদিসে এটা আসছে যে হাদিয়া, গিফট, এটা ভালোবাসা বাড়িয়ে দেয়, এটা আকর্ষণ বাড়িয়ে দেয়, এটা টান বাড়িয়ে দেয়। ইভেন অনেক সময় গিফট করা আপনার ভালোবাসার লেভেলকে এত দূর পর্যন্ত নিয়ে যায় যে জান্নাতের সাথী পর্যন্ত বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? গিফট কেমন করে দিবেন? এটা খুবই সিম্পল ট্রিক্স, যে কোনো কিছু হতে পারে। অলওয়েজ যে আপনার কয়েক লাখ টাকার শাড়ি কিনতে হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আপনি চাইলে একটা চকলেট নিয়ে আসতে পারেন, আপনি চাইলে ওয়াইফের জন্য জাস্ট একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারেন, আপনি চাইলে আপনার ওয়াইফকে অনেক কিছু দিয়ে সারপ্রাইজ করতে পারেন। আপনার ওয়াইফ রাগ করে আছে, তাকে গিয়ে আপনি একটা গান শোনাতে পারেন, রোমান্টিক কবিতা বলতে পারেন। ইভেন আপনার ওয়াইফ জানেও না যে আপনি গান করতে পারেন, যতভাবেই হোক। ইভেন এটাও আছে, এই মাসলা আমি রিসেন্টলি শুনলাম যে বউয়ের সামনে গান গাওয়া যায়। বউকে হ্যাপি করার জন্য, রোমান্টিক মুডের জন্য বউয়ের সামনে গান করা যায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ইভেন বউ এমন একটা জিনিস যার সামনে গান গাওয়া যায় আছে, এর সামনে মিথ্যা বলাও যায় আছে। মিথ্যা যদি বলতে মনে চায়, বউয়ের সামনে ইচ্ছা মতো মিথ্যা বলবেন। যত মিথ্যা দুনিয়ায় আছে সব বউয়ের সামনে বলবেন, কারণ বউয়ের সামনে সব মিথ্যা ক্ষমা করে দিবে একজন, তিনি কে? কিন্তু এটা বউকে খুশি করার জন্য বলতে হবে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বলতে হবে। অতএব এই যে কয়েকটা মেসেজ দিলাম, যত্নশীল হওয়া, দায়িত্বশীল হওয়া, ভালোবাসা প্রকাশ করা, হাত খরচে টাকা দেওয়া, ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়া, এবং সর্বশেষ ওয়াইফের জন্য সারপ্রাইজ দেওয়া, গিফট দেওয়া। আল্লাহ সবাইকে এই তৌফিক দান করুক। আমার সকলে জবান খুলে, দিল খুলে পড়ছি আমিন।